আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশ অষ্টম শ্রেণী পাশে কন্টিনজেন্ট নিরাপত্তা পরিষেবা বেশ কয়েকটি পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত দেখে নিব। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। দেখতে পাচ্ছেন শহীদ পুলিশ স্মৃতি কলেজ, মিরপুর 14, ঢাকা 1206 নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে 1 নম্বর পদের নাম হচ্ছে খণ্ডকালীন সহকারী প্রভাষক বাংলা 2 জন। এরপর হচ্ছে খণ্ডকালীন সহকারী প্রভাষক রসায়ন 1 জন, খণ্ডকালীন সহকারী প্রভাষক গণিত ইংলিশ ভার্সনের জন্য 1 জন, খণ্ডকালীন সহকারী প্রভাষক হিন্দু ধর্ম ইংলিশ ভার্সনের জন্য 1 জন, খণ্ডকালীন সহকারী প্রভাষক রসায়ন 1 জন, খণ্ডকালীন সহকারী প্রভাষক পদার্থবিজ্ঞান 1 জন। তো এই সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার্স ডিগ্রি এবং বয়স থাকতে হবে সর্বোচ্চ 35 বছর। এরপরে 7 নম্বর কন্টিনজেন্ট নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা হচ্ছে 1টি। 8 নম্বর কন্টিনজেন্ট বাস হেল্পার, পদের সংখ্যা হচ্ছে 1টি। 9 নম্বর কন্টিনজেন্ট পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা হচ্ছে 1টি। তো এই 3টা পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস, অর্থাৎ যারা জেএসসি বা অষ্টম শ্রেণী পাস করছেন সকলেই আবেদন করতে পারবেন এবং এই পদের জন্য বয়স থাকতে হবে সর্বোচ্চ 32 বছর। তো এবার দেখে নেওয়া যাক বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা। তো বলা হচ্ছে সকল পদে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আবেদনপত্র পৌঁছানোর লাস্ট ডেট হচ্ছে 30 ডিসেম্বর 2025 তারিখ, অর্থাৎ 30 ডিসেম্বর 2025 তারিখের মধ্যে আপনাদেরকে আবেদনপত্র এবং সকল কাগজপত্র পৌঁছাতে হবে। তো আপনারা চাইলে আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে পারেন। তো বলা হচ্ছে জীবন বৃত্তান্ত, বয়স এবং মোবাইল নম্বর উল্লেখ সহ আপনারা হেড অফ অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স বরাবর আবেদনপত্র পৌঁছাবেন। তো আবেদনপত্র পৌঁছানোর পরে আপনাদেরকে শর্টলিস্ট করা হবে, অর্থাৎ প্রাথমিকভাবে বাছাই করা হবে। যারা প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত হবেন তাদেরকে লিখিত বা মৌখিক পরীক্ষার জন্য মোবাইলে SMS এর মাধ্যমে অথবা ফোন কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো আবেদনপত্রের সাথে আপনারা যে সকল কাগজপত্র দেবেন সেটা হচ্ছে যে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র অর্থাৎ NID কার্ডের ফটোকপি এবং 500 টাকা ব্যাংক ড্রাফট। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি বুঝতে পারছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।